পৃথিবীতে পারফেক্ট বলতে কোনো শব্দ নেই। প্রত্যেকটা মানুষ এক এক ফিল্ডে এক এক সাইটে সাকসেসফুল। এটা সে ওভারনাইট পায়নি। সে কখনোই বুকে হাত রেখে বলতে পারবে না সে ওভারনাইট সাকসেসফুল হয়েছে। তার এই ক্যারিয়ারে, তার এই ফিল্ডে অনেক ডিফিকাল্টিস ফেস করেছে, অনেক সমস্যা সে সলভ করে আজ এই পর্যায়ে এসেছে। সে যখন স্টার্ট করেছে একদম ছোট ছোট করে স্টার্ট করেছে। সে ভুল করেছে, শুধরেছে, সে হোঁচট খেয়েছে, আবার শুধরে নিয়েছে। সে প্রবলেমে পড়েছে, প্রবলেম সলভ করেছে, প্রবলেমটা কিভাবে ফেস করবে সেগুলো শিখেছে। সে এখানে স্ট্র্যাটেজি বানিয়েছে, ডিফিকাল্টিস কিভাবে মেনটেন করতে হবে, মানি ম্যানেজমেন্ট, ইমোশনাল কন্ট্রোল, অনেক কিছু সে এই ফিল্ডে কাজ করতে গিয়ে শিখেছে। প্রত্যেকটা মানুষের এক একটা ক্যারিয়ার থাকে। সে যদি এখানে রিস্ক না নিত তাহলে সে কখনোই এই ফিল্ডে সাকসেসফুল হতে পারতো না। পৃথিবীতে আমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা প্ল্যানিং করে, কিন্তু এই প্ল্যানিংটা ইমপ্লিমেন্ট করে সামান্য কিছু মানুষ। তার মধ্যে কিছু মানুষ চেষ্টা করে, কিছু মানুষ শুরু করে, যখন দেখে এখানে অনেক ডিফিকাল্টিস, অনেক প্রবলেম, সে তখন এই ফিল্ড থেকে দূরে সরে যায়, এই কাজটা থেকে সরে গেল বা বঞ্চিত হলো। আর যে এখানে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কখনোই থামছে না, তখনই সে এই ফিল্ডটায় সাকসেসফুল হয়েছে। আমার জীবনে অনেক এরকম অভিজ্ঞতা রয়েছে। আমি শুরু করেছি কিন্তু এখানে ডিফিকাল্টিস, অনেক প্রবলেম দেখে আমি এখান থেকে সরে এসেছি, যার কারণে সেই ফিল্ডটাতে সাকসেসফুল হতে পারি নাই। ইভেন কন্টেন্ট ক্রিয়েশনও আমি অনেক বছর আগে শুরু করেছিলাম, যা আমার 5-6 বছর আগের কথা, কিন্তু আমি কন্টিনিউ করি নাই বিধায় আজ আমি আবার শুরু থেকে স্টার্ট করতে হচ্ছে। আমি জানি কন্টেন্ট ক্রিয়েশনে খুবই ভালো একটা ফিউচার রয়েছে, বাট আমি যখন ডিফিকাল্টিস দেখেছিলাম তখন আর কন্টিনিউ করতে পারিনি। সো আমি জানি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো একটা ফিউচার রয়েছে, তাই আমি এই রিস্কটুকু নিয়েছি যেন আমি ইন ফিউচারে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে ভালো কিছু করতে পারি। সো আমরা যারা বসে আছি তারা এভাবে বসে থাকার কোনো মানেই হয় না। ক্যালকুলেটিভ রিস্ক নিন, জীবনে এগিয়ে যান, এটাই কামনা।